গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সানডে। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন ওই 8টা সাড়ে 8টা মতো বাজে, আমার টাইমটা ঠিক মনে পড়ছে না। তা উঠে নিয়েই আমি দেখো ফ্রেশ আর হয়ে নিয়েছি। হয়ে নিয়ে এই যে গরম জামাটা ওপরে পরে নিয়েছি, গরমের আর কি, তাহলে ঠান্ডা লাগবে সেই জন্য। আর চাদর নিয়ে না সবসময় কাজ করা যায় না, জানি চাদরটা নিলে আমার আরাম হয়, তাও এই বাসন আর মাছ দেখলে না আমার সব ভিজে যায় সেই জন্য। তো বিছানাপত্র তুলে নিয়ে দেখো 17 ইঞ্চি আর সব তুলে টালে নিয়ে আর কি আমি এই যে ওভেনের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে কালকে রাত্রেবেলায় না আমি পরিষ্কার করে রাখতে পারিনি। দেখো রুটির আর কি তুষগুলো পড়ে আছে ওপরটায়। কালকে শরীরটা এত খারাপ লাগছিলো রাত্রেবেলাতে না, আর রুটি করার পর যেন শরীরটা চলছিল না, সেই জন্য অমনিই ছেড়ে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা উঠে সবার আগে দেখো আমি বিছানাপত্র তুলে নিয়ে আর কি ওই দিকের সমস্ত কাজ করে দেখো এই দিকটা আমি সবার আগে পরিষ্কার করে নিচ্ছি। একটা শুকনো কাপড় দিয়ে সমস্তটা পরিষ্কার করে নেওয়ার পর দেখো আবার ভিজে একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি ওভেনটা, তারপর ওভেনের যে নিচের জায়গাটা সব আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আর কি জানলা টাল্লা সব মুছে নিচ্ছি, দিয়ে বেশি না সব আমি মুছে মাছে দেখো পরিষ্কার করে কাপড়টা শুকো দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বর ছাদে না কোনো কাজ করছে, সেই জন্য দরজাটা একবার বন্ধ করছে, একবার খুলছে, কিছু হয়তো কাজ করছে, সেই জন্য ছাদে উঠেছে ও। তো এই যে বন্ধুরা, কিছুক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান আর করে দেখো আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এই যে। আর গিয়েছিলাম হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, এই যে অল্প করে চিকেন নিয়ে এসেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে। বাজারের থেকে শুধু চিকেনই নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে পেঁয়াজ আর রসুন, আর কিছু না। বাকি টমেটো, আদা, আলু সব আছে। তো শুধু চিকেনটাই নিয়ে এসেছি, যেহেতু সানডে সেই জন্য একটু চিকেন। আর এত বাজারে ভিড়, যেহেতু সানডে সেই জন্য এত বাজারে ভিড় যে বাপরে বাপ, বিরাট ভিড় বাজারে। তো আর আমার বর দেখবে কি করছে, আমার বর কাছাকাছি করছে। এই দেখো আমার বর সব কাছাকাছি করছে। এই যে বড় বড় যে সোয়েটারগুলো আছে না, এই সোয়েটারগুলো মানে এগুলো না আমি একদম মানে কাঁচা আমার দ্বারা তো হবেই না, মানে আমি তাহলে কুপোকাত হয়ে যাবো কাচতে গেলে, মানে এত ভারী ভারী না। আর আমার বর এমনিতেই আমাকে কাছাকাছি করতে দেয় না, আগে করতাম, করে নিয়ে না খুব হাঁপিয়ে যেতাম। তো সেই জন্য আমার বর কাছাকাছি করতে দেয় না, ভারী জিনিস বলো, কাছাকাছি বলো, জল তোলাতুলি বলো, ওই আর কি সমস্ত কিছু করে। আজকেও কল খোলেনি না, তো আজ নিয়ে 3 দিন হবে। যদি বিকালে আজকে না খোলে তাহলে আজকে নিয়ে 3 দিন হবে কোনো খাবার জল দিচ্ছে না। বাইরের কলে জল আছে কিন্তু কোনো খাবার জল দিচ্ছে না। আজকে নিয়ে 3 দিন হবে, জানো না। শুধুমাত্র আমাদের এই পাতকুয়োটা আছে বলে আমাদের অনেক শান্তি, মানে জলের কোনো অসুবিধা আমি বুঝতে পারি না, এটাই একটা মানে। এখানেও গরমকালে এই পাতকুয়ো শুকিয়ে যায় জল একদম, মানে এতটাই মানে খরার মতো হয়ে যায়, পুরো জল শুকিয়ে যায়, জানো না। আমি তো বিয়ে হয়ে এসে নিয়ে দেখেছিলাম পুরো এই পাতকুয়োটাও যেমন শুকনো, আর ওইদিকেও আর একটা পাতকুয়ো আছে। এখন তো রিসেন্ট এই এটা হয়ে গেছে, মানে আমার বরের দিকে একটা আর আমার দেওরের দিকে একটা আছে। আমার দেওরের দিকেও একটা বড় পাতকুয়ো আছে, এরকমই আছে, এর থেকে একটু বড় আছে আর কি আমারটার থেকে। দুটো পাতকুয়োকে আমি এসে শুকনো দেখেছি, জানো না। বৈশাখ মাসে যেহেতু আমার বিয়ে হয়েছে, তো সেই জন্য এসে পুরো শুকনো দেখি একদম। তো ঠাকুরকে ডাকতাম যে জানি না কি করে আমি চলতে পারবো, যেহেতু আমাদের কলকাতার ওদিকে জলের তো কোনো অভাব নেই, এখানে জলের এরকম কষ্ট, খাবার জল দিচ্ছে না। যদি আবার কুয়োর জলও শুকিয়ে যায়, কোথায় কি করব, কোথায় জামা কাপড় কাচবো, কোথায় বাসন মাজবো, কোথায় স্নান করবো, মানে বিরাট টেনশন ছিল। তো বলতে নেই ঠাকুরের দয়াতে যে আমি বিয়ে হয়ে আসার পর আর এই কুয়োকে শুকনো দেখতে পাইনি, মানে একদম তলায় পাথর দেখা যেত। আমাদের এই কুয়োটার তলাতে না পাথর আছে, এই কুয়োটার তলাতে মানে বিরাট বড় পাথর। তো সেই পাথর পর্যন্ত দেখা যেত, জানো না, একদম একটা মগ জল পাবে না, এরকম অবস্থা ছিল। কিন্তু এখন ভগবানের দয়াতে বিশ্বাস করবে না, এখন এত জল, বর্ষাকালে তো পুরো একদম এটা মানে এইটা উপচে জল যায়, এত জল হয় বর্ষাকালে। তো আমি আর বিয়ে হয়ে আসার পর আর এই 8 বছরে, এই 8-9 বছরে আজ পর্যন্ত আমি আর আমার কুয়ো শুকনো দেখিনি, এইটাও দেখিনি, আমার দেওরের দিকটাও দেখিনি। মানে ভগবান আমার কথা হয়তো মনের কথা শুনিয়েছিল, জানো না। আজকে হচ্ছে সকালে রান্না বান্না বসিয়ে দিলাম, শুধু চিকেনের ঝোল আর ভাত করব। আর ইচ্ছা আছে একটা বেগুন আছে, যদি ভাজা করতে ইচ্ছা হয় তো ভাজবো, নাহলে ভাজবো না। এখন ওই 11টা মতো বাজে। আমার বড় খাওয়া দাওয়া এই কাচাকুচি করবে, করে স্নান করবে, করে নিয়ে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর ভাতটা না হয় বসিয়ে দিই, তারপর চিকেনের সরঞ্জামগুলো রেডি করবো, করে চিকেনটা
সেটাও রেডি করে নেবো। তো চলো ঝটপট করে কাজে হাত দিই। আর বর এগুলো কাচাকাচি করছে, তারপর তো এগুলো ছাদে শুকোতে দিতেই হবে। রোদ উঠেছে আজকে, মোটামুটি রোদটা ভালোই উঠেছে। সকাল থেকে মেঘলা থাকলেও এখন দেখো রোদটা ভালোই উঠেছে, এই যে এখানটা পড়েছে। তো এখন থেকে কেচে যদি শুকোতে দেওয়া হয় তাহলে মোটামুটি সোয়েটারগুলো হয়তো একদিনই শুকোবে না, তো 2-3 দিন লাগবে, কোনো অসুবিধা নেই। আর বাকি যেগুলো হালকা পাতলা আছে সেগুলো না হয় শুকিয়ে যাবে। তো চলো ঝটপট করে আমি কাজ করে নিই। তো যে নিচে ভাত আর বসিয়ে রেখে এসে আর কি চিকেনের সমস্ত কিছু রেডি করেও এসেছি, আমি চিকেনটা গিয়ে বসাবো। তার আগে ছাদে দেখো এসেছি, আমার বরে যে জামা কাপড় নিয়ে আর কি চলে এসেছে। বললাম যে আমি শুকোর দেবো, তো ও বললো না ভারীটা নিয়ে তোমায় উঠতে হবে না, এত ভারী জামা কাপড় নিয়ে আমি শুকোর দিয়ে দিচ্ছি দিয়ে। তো আমি আস্তে আস্তেই দেখো ঝটপট করে আগে আর কি শুকোর দেওয়া হয়ে গেছে। ছেলেদের কাজ তো ঝটপট করে আর কি হয়ে যায়। তো স্নানও কমপ্লিট হয়ে গেছে, নিচে গিয়ে শুধু খাবার খাবে, খাবার খেয়ে বেরোবে। আর আকাশের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। বা নিচে যাবে। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর প্রায় তোমাদের সামনে আর কি এলাম। বর তো তখন ওই জামা কাপড় আর শুকোতে দিয়ে নিয়ে তো বেরিয়ে গেল, কারণ ও তো স্নান টান করে নিয়েছিল, নিয়ে জামা কাপড় কেচে আর কি স্নান করে নিয়েছিল, তারপরে ছাদে গিয়েছিল জামা কাপড় শুকো দিতে, তোমাদের দেখালামই। তো তারপরে নিচে এসে আর কি ও জলখাবার খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম আর কি। ওই ঘুগনি মুড়ি খেয়েছেও, আর আমি একটা রুটি ছিল কালকে সেটাই ঘুগনি দিয়ে আর কি খেয়ে নিয়েছি। তো তারপরে তো বেরিয়ে গেল, আর আমি তারপরে আর কি চিকেনটা সমস্ত কিছু রেডি করে চিকেনটা আর কি আমার রেডি হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট। এখন কটা বাজে বলে তো 1:25 মতো বাজে। আজকে আর তোমাদের চিকেন রান্না করাটা দেখালাম না, কারণ প্রত্যেক দিনই তো রান্না শেয়ার করি, আজকে না হয় নাই শেয়ার করলাম। তো অবশ্যই তোমাদের দেখাবো আমার চিকেনের লুকটা কেমন হয়েছে। তো আর চিকেনটা বসিয়ে নিয়ে না এই ড্রেসিং টেবিল, তারপরে এইদিকের আর কি সুইচ বোর্ড আর এগুলো না টুকটাকগুলো মোছামুছি করছিলাম, কারণ ছোটো ছোটো না মাকড়সা আর কি দেখছি জাল বুনছে। মানে প্রত্যেক দিনই আমি মোছামুছি করি টুকটাক করে, কিন্তু তাও প্রত্যেক দিনই দেখছি যে অতিরিক্ত মাকড়সা দেখছি ঘরটার মধ্যে দেখতে পাচ্ছি। তো দেখা যাক যতক্ষণ না আর কি এই ঘরের কিছু জিনিস ওই ঘরে শিফট করা হবে, ততক্ষণ এই ঘরটা ফাঁকা ফাঁকা হচ্ছে না, তো ওই মাকড়সার আর এগুলোর বাসা আর কি হচ্ছে। তো এগুলো আর কি ওই ঘরটা ভালোভাবে আর কি মুছে নিয়ে পরিষ্কারই আছে। তো ইচ্ছা আছে ওই ঘরটার জন্য একটা আর কি এরকম খাট আর কি কেনার ইচ্ছা আছে। তো দেখা যাক, এই তো সবে আর কি ঘর দুয়ারটা হলো, তো সেই জন্য আর কি কিছুদিন টাইম লাগবে। তো ওই ঘরে খাট বিছানা সমস্ত কিছু আর কি একদম রেডি করে এই ঘরের জিনিস ওই ঘরে শিফট করবো, ইচ্ছা আছে। আর বাসন যেগুলো বেরিয়েছে বেসিনে টুকটাক মেজে নিয়েছি, আর বাকি দেখো রান্না করে নিয়ে এই যে এইগুলো বেরিয়েছে, এইগুলো এবার যাব হচ্ছে কুয়োপাড়ে নামাতে। দেখো ভাত রান্নাও আমার কমপ্লিট, এত গরম আছে একদম ধুয়ো উঠছে, এই সবে নামালাম আর কি ভাতটা। তো আর এখানে হচ্ছে কালকে শিমের ঝালটা একটুখানি আছে, সেটা না হয় আমি দুপুরবেলা খেয়ে নেবো। আর চলো তোমাদের ঝটপট করে একবার দেখিয়ে দিই আমার চিকেনের লুকটা কেমন হয়েছে। তো এই যে দেখো একটু এরকম কষা কষা মতোই করেছি, ঝোল ঝোল ভালো লাগছে না। বড়েরও আর কি হালকা হালকা সর্দি আছে, আর আমারও যেহেতু সর্দির মুখ, সেই জন্য না একটু ঝাল ঝাল এরকম কষা কষাই ভালো লাগবে, ঝোল ভালো লাগবে না, তাই এরকম কষা কষাই রেখেছি আর কি চিকেনটা। এই যে বাকি বর কিছুক্ষণ পরেই ঢুকে যাবে, আর 1 ঘন্টা পরেই বর ঢুকে যাবে, খাওয়া দাওয়া করে নেবো। আজকে একটু তাড়াতাড়ি আর কি কাজটা শেষ হয়েছে বলে, রান্নাটা শেষ হয়েছে বলে না ভালোও লাগছে। তো চলো পরে তখন তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে 6:10 মতো, আর একটু রেস্ট নিয়ে ওঠার পরে যে আমার বর দেখো সন্ধে দিয়ে দিচ্ছে। এত ঠান্ডা না, আমার যেন আর হাত পা ধুতে ইচ্ছা করছে না, শীতকালে যেন বড় অশান্তি লাগে এটা। তো আমার বরই আর কি সন্ধ্যা দিয়ে দিচ্ছে, এই যে দেখো শাঁখার বাজাচ্ছে। তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এরপর একটু চা আর খাবো, খেয়ে নিয়ে হচ্ছে বাইরে একটু বেরোবার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।